সবাই কেমন আছো? আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো। বাড়িতে বঞ্জি এসেছে, তো বলছে মনি আমাকে কিছু নতুন রকমের কিছু করে খাওয়াবি। আমি বললাম হ্যাঁ, কেন খাওয়াবো না, চলো তাহলে দেখো নতুন রকমের কি খাওয়াই। আমরা তো ঝাল আলুর দম অনেকেই খেয়েছি, আজকে আমি বানাবো মালাই আলুর দম, অন্য রকমের একটু ভিন্ন স্বাদের। এই দেখো আলুটাকে কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ আলুটা বেশ লাল লাল হয়ে থাকে, একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে কেটে ধুয়ে নিলাম। তো এবারে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে কড়াইটা একটু গরম করে নিচ্ছি, কারণ কড়াইটা জাস্ট ধুয়েছি তো জল লেগে আছে, তো কড়াইটা একটু গরম করে জলটা আর কি সেঁকে নিচ্ছি, এতে জলটা চলে যায়। আর বাইরে তো ভালোই বৃষ্টি হচ্ছিল, তো যাই হোক চলো, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, খুব খারাপ লাগছে, অনেক অনেক মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আশা কামনা করি। এই দেখো সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম খায়, অনেকে কম খায় অনেকে বেশি খায়, তো কোনো ব্যাপার না, যে যেরকম খায় সেরকমই ইউজ করো তোমরা। তো আমরা একটু তেল মশলাটা একটু বেশি খাই, তো তেলটা একটু বেশি করেই দিয়ে দিলাম, আলু ভাজতে একটু তেল লাগে। তো দেখো বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া ছুটছে, এই সময় আলুগুলো দিয়ে দিলাম, একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। চলো ততক্ষণ একটু গল্প করি তোমাদের সাথে। আগের দিনের রেসিপিটা কেমন লাগলো, ঠিক রেসিপি বললে ভুল হবে, মানে ওই আম পান্নাটা কেমন লাগলো সবাই জানিও কিন্তু আমাকে। আর তোমরা কারা কারা নিজেরা বানিয়ে করেছো সেটাও কিন্তু জানিও, আর কেমন খেলে সেটাও কিন্তু জানিও। আমার বাড়িতে সবাই ভীষণ ভালো খেয়েছে, আবার বানাতে বলেছে। তো চলো, এই দেখো আলুটা একটু ভাজতে সময় লাগবে। এই যে একটু ওপরে নুন ছড়িয়ে দিলাম যাতে নুনটা ভেতরে ঢোকে ভাজার সময়। এই দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে নুনটা পুরোটা মিশে যায়। আলুটা একটু ভাজতে সময় দিতে হবে। দেখো ভয়েস ওভার দেবো, মেয়েটা যা জ্বালাতন করছে, ভয়েস ওভার দিতেই দিচ্ছে না, খালি নুপুরের আওয়াজ করছে। যাই হোক তোমরা কিছু মনে করো না, জানো এইভাবেই তো সব কিছু কন্টিনিউ করতে হয় না, ঘর সংসার মেয়ে সামলে সব কিছু চালিয়ে দিতে হয়। এ দেখো আলুটা ভাজতে ভাজতে আমি একটা ব্যাটার রেডি করি। এখানে পোস্ত আছে, কিছুটা পোস্ত দিলাম, কাজু বাদাম দিলাম, এ দেখো, আর কিশমিশ দেব তার মধ্যে। এই যে কাজু বাদামগুলো দিয়ে দিলাম, তোমাদের দেখিয়ে বলছি কারণ তোমাদের তাহলে সুবিধা হবে মনে রাখতে। কিশমিশ দিয়ে দিলাম, এবারে কটা লঙ্কা দিয়ে দেবো, মানে আমি তাহলে কি দিলাম, পোস্ত দিলাম, কাজু বাদাম দিলাম, কিশমিশ দিলাম, আর লঙ্কা দিয়ে দিলাম। এটা মিক্সি করে নিতে হবে। এটা কিন্তু পুরোটাই ভেজ আইটেম, মানে ভেজ, কোনো কিছু পেঁয়াজ রসুন এসব ইউজ করছি না আমি আলুর দমটাতে। তো বাবারা তো মারা তো আগে ভাবতেই পারতো না পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম। যতবারই খেয়েছি পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম খেয়েছি ঝাল ঝাল করে। তো একটু দুধ দিয়ে দিলাম, দুধ মিশিয়ে দিলাম। তো এই দুধটা কিন্তু এখানে ভীষণভাবে ম্যাটার করছে, যেহেতু মালাই আলুর দম। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে, যেহেতু মালাই আলুর দম সেহেতু দুধটা কিন্তু খুব ভ্যারি করছে, দুধটা কিন্তু বেশি পরিমাণে ইউজ করতে হবে। এই দেখো মোটামুটি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আস্তে আস্তে তুলে নেব। চলো ততক্ষণ তুলে নিই, তারপরে কথা হচ্ছে। এ দেখো মোটামুটি সব আলুগুলো ভেজে তুলে নিয়েছি, ওই তেলেতেই আমি বাকি রান্নাটা করে নেব, আর তেল দেব না। এ দেখো গোটা গরম মশলা, মানে এলাচ লবঙ্গ দারচিনি, এই দেখো এলাচ লবঙ্গ দারচিনি, আর তার সাথে
দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দেব, যেটা আমরা সব কিছুতে রান্নার বেশিরভাগ রান্নার সময় গোটা গরম মশলা ফোড়ন দিয়ে থাকি। তো এই ক্ষেত্রেও কি এই একই জিনিসভাবে আমরা এগাবো, একই জিনিস করব। এই দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি রান্নাটা করব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সব কিছু ভাজা ভাজা হয়ে যায়। খুব সুন্দর স্মেল আসে কিন্তু। এই যে ব্যাটারটা যে রেডি করে দিয়েছিলাম পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা, দুধ দিয়ে সেটা দিয়ে দেব। এই দেখো ব্যাটারটা কিন্তু খুব ঘন, তো একটু জল মিশিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বাকিটা আমি একটু স্পুনে করে ভালো করে দিচ্ছি। লেগেছিল, যেটুকু মোটা ব্যাটার হয়েছে, ঘন হয়েছে, সেটুকু বাটি থেকে উঠছিল না। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এ দেখো আমার মনে হচ্ছে একটু জল ইউজ করতে হবে, এটার মধ্যে একটু জল দিয়ে দেব। যেখানে ব্যাটারটা পেস্ট করেছি সেটার মধ্যেই জল দিয়ে দেবো, কারণ ওখানটাতে অনেকটা মশলা ছিল। এই দেখো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। খুব সুন্দর স্মেল এসেছে। হ্যাঁ, পাশ থেকে আমার দিদির মেয়ে বলছে, মনি খুব সুন্দর কিন্তু স্মেল বেরাচ্ছে। আর আমার মেয়েকে দেখেছো তো, কথা বলেই যাচ্ছে। দেখো আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব, যে যেরকম খাবে, কিন্তু এটা বেশি ঝাল ঝাল হবে না, একটু মিষ্টি একটু ঝাল এরকম হবে। তো আমি একটু বেশি করেই চিনি দিয়ে দিলাম। আর আমার শাশুড়ি, আমার বাড়ির লোক একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালোবাসে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই দেখো এটা যে যার পরিমাণ সে সেরকম বুঝে দেবে, এটা বলার কিছু নেই। যারা রান্না করে তারা তো জানি কতটা কি দিতে হয়। দেখো দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো খুব সুন্দর স্মেল আসছে। বারবার আমার দিদির মেয়ে বলছে খুব সুন্দর স্মেল আসছে মনি, খুব সুন্দর স্মেল আসছে। আমি বললাম হ্যাঁ দাঁড়া আগে রান্নাটা হয়ে যাক তারপরে খাস। তো যাই হোক চলো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই, ততক্ষণ না তেল ছাড়ছে। এই দেখো কিছুক্ষণ পরেই, মিনিট 5 সাথে পরে দেখলাম অল্প অল্প তেল ছাড়ছে। আমি আবার নাড়িয়ে দিলাম, নাড়িয়ে তলা ধরে যেত, যেহেতু ব্যাটার মানে মশলাটা একটু গাঢ় তো সেই জন্য। এই দেখো এবার আমি আলুগুলো অ্যাড করে দেব, ভাজা আলুগুলো। এই যে দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে, পুরো আলুগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করি সবার ভালো লাগবে। যে যেরকম নাম দিতে ইচ্ছুক সে সেরকম নাম দিও, আমার যেটা ভালো লাগলো আমি সেরকম একটা নাম বসিয়ে দিলাম, এটা কোনো ম্যাটার করে না। এই দেখো আমি 1 বাটি মতো দুধ অ্যাড করছি, যেহেতু মালাই বলেছি না, মানে দুধ তো লাগবেই। তো তোমরা ফ্রেশ ক্রিম থাকলে সেটা অ্যাড করতে পারো, আমি দুধ ছিল দুধটা অ্যাড করে দিয়েছি। দেখো এবার ভালো করে নাড়িয়ে নেব পুরো মশলাটা। কি দারুণ গন্ধ আসছে কি বলবো। যাই হোক চলো রান্নাটা পুরোটা দেখতে থাকো, আর কারা কারা ট্রাই করলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে।
আমি একটু জল অ্যাড করে নিলাম। বলছি বারবার বলছি, দুধ ফুট পড়েছে তো মানে মশলাটা একটু গাঢ় হয়ে এসেছে। আর আমার মেয়ে তো এদিকে কত কথা বলে যাচ্ছে, কি বলবো। যাই হোক, কিছু ভুল হলে ক্ষমা করে দিও তোমরা। এই দেখো, ততক্ষণে আমি অন্য একটা কাজ করে নিই। চলো, আমি একটু কস্তুরি এইগুলো পাতাগুলো ওইগুলো একটু মানে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, নিয়ে হাতে করে স্ম্যাশ করে নেব। এই দেখো, বেশিক্ষণ না, অবশ্যই বেশিক্ষণ কেউ করো না, তাহলে কি পুড়ে যাবে, তখন কিন্তু বাজে স্মেল ছাড়বে। তো হালকা করে জাস্ট নাড়িয়ে নামিয়ে নিও, নিয়ে হাতে করে গুঁড়ো করে নিও। যাদের বাড়িতে এটা থাকবে না তারা স্কিপ করে যাও, কোনো ব্যাপার না। তোমরা সবাই আমার গলার আওয়াজের থেকে আমার মেয়ের গলার আওয়াজটা বেশি পাচ্ছ, সেটাই স্বাভাবিক, যেহেতু কথা বলতে শিখেছে, অনেক কথা বলছে এখনও, বা কত কিছু, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কেউ ওর ভাষা বুঝতে পারলে কমেন্টে জানিও। যাই হোক, চলো রান্নার দিকে ফিরে আসি। এই দেখো, আমি কস্তুরি মেথিটা মানে একটু স্ম্যাচ করে নিচ্ছি হাতে করে, মুচমুচে হয়ে গেছে তো, হাতে করে স্ম্যাচ করতে কোনো অসুবিধা হবে না। এই দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে প্রায়। তার মধ্যে আমি একটু কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ ইউজ করব। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা কিছু ইউজ করিনি, কাঁচা লঙ্কাই প্রথমে ইউজ করেছি জাস্ট কালারের জন্য। সাদা কালার যদি কারোর ভালো না লাগে তো তোমরা কাশ্মীরি লঙ্কা অবশ্যই ইউজ করতে পারো, কিন্তু দয়া করে ফুড কালারটা ইউজ করো না, বাড়ির বাচ্চারা খেলে তাদের শরীরে এফেক্ট হতে পারে। তো আমি ফুড কালার কোনোভাবেই কোনো ফিরিয়ানিতে ফুড কালারটা ইউজ করার পক্ষপাতী নই, তাই আমি কাশ্মীরি মির্চটাই দিলাম। এ দেখো, কালারটা কি সুন্দর আসছে এবারে। দেখো, আরেকটু দেব, আর অল্প দেব। তোমরা এটা না থাকলে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু তখন কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে হবে, নাহলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দুটো দিলে বেশি ঝাল হয়ে যেতে পারে। তো এটা তোমরা নিজেরা বুঝে অ্যাড করে দিও। বেশ ভালোই কালারটা চলে এসেছে। চলো আরেকটু ঢাকা দিয়ে রাখি, আলুটা সেদ্ধ না হবে অবধি। এ দেখো, মোটামুটি মিনিট 7 পর ঢাকাটা খুলে দেখলাম যে না, দেখেছো কিরম সর পড়ে গেছে, কি সুন্দর মালাই, নামটা কিন্তু আমি এমনি দিয়ে নি, কিরম সর পড়ে গেছিলো দেখলে, পুরো মালাইয়ের মতো কিন্তু খেতে হয়েছিল জিনিসটা। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো সেই জন্য বলতে পারছি যে খুব সুন্দর খেতে হয়েছিল। এ দেখো, আমাদের কিন্তু লাস্টে একটা জিনিস অবশ্যই অ্যাড করতে হবে, সেটা হলো বাঙালির প্রিয় বাটার। তো এটা ছাড়া কিন্তু এটা অসম্পূর্ণ। তো যারা চাও না তারা ইউজ নাও করতে পারো, কোনো ব্যাপার না। আমাদের এটা খুব ভালো লাগে, এটা সুন্দর ফ্লেভার আসে, সেহেতু এটা দিলাম, আর সুন্দর স্মেল বেরায়। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে, দেখেছো তো। আর ওই যে কস্তুরিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো বললাম না, এটা যদি কারোর বাড়িতে না থাকে তো এটা ইউজ করো না, কোনো ব্যাপার না। তোমরা এমনি রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে চলে এসে তুমি এমনি নামিয়ে নিতে পারো। তো আমার বাড়িতে ছিল, আমি বেশিরভাগ রান্না এটা ইউজ করি, তাই জন্য ইউজ করলাম। বেশ ভালো লাগছে আর বেশ ভালো স্মেল এসেছিল। তো যাই হোক, চলো রান্নাটা প্রায় শেষের দিকে, শেষ হয়ে এসেছে। এই দেখো কি সুন্দর লাগছে। তোমরা অবশ্যই বাড়িতে সবাই এটা ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই জানো। রাতের ডিনারে যদি এরম মালাই আলুর দম আর সাথে গরম গরম নান থাকে, তাহলে তো ডিনারটা পুরো জমে যাবে। তো কি মনে হয় আজকে ডিনারে কি সেরকম কিছু আয়োজন করা উচিত? চলো তোমরাও দেখতে থাকো, আমিও কিন্তু সেরকমটাই আয়োজন করেছি। এই দেখো, চলো ডিনারটা রেডি করে নিই তাহলে।
একটু আলুর দম গরম গরম আর গরম গরম নান, ব্যাস আর কি চাই। আর বাঙালির তো মিষ্টি ছাড়া ডিনারটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না? আমার মেয়েও কিন্তু পাশ থেকে বলছে একদম তাই, একদম তাই, মানে ওর ভাষায় ও বলছে। যাই হোক, টাটা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।